ओम सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते सृष्टिस्थिति विनाशानां शक्तिपते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ माয়ের জয়, জয় মহাদেবী মহামায়ের জয়। প্রত্যেকের জীবন সুন্দর হোক, আনন্দময় হোক, প্রত্যেকে দুধে ভাতে থাকুন শ্রী শ্রী পদ্মাবতী মা এবং বড় মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষদে আজকের রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। এবারে আজ হচ্ছে 11ই চৈত্র, 2রা এপ্রিল বুধবার। তিথি হচ্ছে শুক্ল পঞ্চমী তিথি। চন্দ্র মেষ রাশিতে কৃত্তিকা নক্ষত্রে দিবা 8টা 50 গতে চলে যাবে এই মেষ রাশি থেকে বৃষ রাশিতে চন্দ্র, এবং সেখানেও গিয়ে কৃত্তিকা নক্ষত্রে 10 ডিগ্রি পর্যন্ত থাকবে। মঙ্গল আজ রাত 1টা 29 মিনিট গতে মিথুন থেকে কর্কট রাশিতে আসবে এবং সে নিচস্থ হবে। অমৃত যোগ সকাল 7টা 15 মধ্যে তারপরে 9টা 38 থেকে 11টা 16 পর্যন্ত, 3টে 21 থেকে বিকেল 5টা পর্যন্ত, 6টা 35 থেকে 8টা 56 পর্যন্ত। রাহুকাল 11টা 40 মিনিট 15 সেকেন্ড থেকে 1টা 13 মিনিট 14 সেকেন্ড পর্যন্ত অবস্থান করবে। এবারে মেষ থেকে মিন কেমন যাবে দিন শুরু করার আগে কোন গ্রহ কোথায় অবস্থান করছে জানিয়ে দিই। বৃষ রাশিতে বসে আছে বৃহস্পতি। চন্দ্র মেষ রাশিতে বৃষ রাশিতে চলে যাবে সকালবেলা 8টা 50 গতে। মঙ্গল বসে আছে আজকে মিথুন রাশিতে, রাত্রিবেলা 1টা 29 গতে চলে যাবে কর্কট রাশিতে। কেতু বসে আছে কন্যায়, এবং আর সমস্ত সকল গ্রহ বসে আছে মীন রাশিতে, যথা শুক্র, বুধ, রবি, শনি, রাহু। এমতাবস্থায় কেমন যাবে দিন তা নিয়ে আমি পরিতোষিত আপনাদের সামনে এবারে বর্ণনা করব। প্রথম কথা হচ্ছে যে এই কৃত্তিকা নক্ষত্র হচ্ছে রবির নক্ষত্র। যাদের জন্মকুণ্ডলিতে রবি ভালো জায়গায় অবস্থান করছে তাদের কিন্তু আজকের দিনটা বেশ ভালো যাবে। কৃত্তিকা হচ্ছে যে জয়ের রাজা, সম্মান, যশ, অর্থ, সুনাম এগুলো কিন্তু পাবেন। মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন চাপ থাকবে, মানসিকগতভাবে চাপ থাকবে। পরিশ্রম করলেও সেরকম ধরনের সে ফল আজকে তার পেতে বাধা প্রাপ্ত হবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে গৃহে সুবিধা থাকলেও, পরিবারকে নিয়ে মোটামুটি ঠিক থাকলেও গৃহ সংক্রান্ত ব্যাপারে, অর্থাৎ গৃহ পরিবারে যারাই থাকুক তাদের মধ্যে কিছু না কিছু একটু কলহ, একটু টুকটাক কিছু একটা চলবে, কিন্তু সেটা খুব বেশি পরিমাণে নয়, অতি সামান্য, ধর্তব্যের মধ্যে না নিলেই ভালো। এবারে চলে যাব হচ্ছে গিয়ে আর্থিক দিক। তো হলো আর্থিক দিক মোটামুটি একটা চলে যাবে, আটকাবে না, কিন্তু অর্থ পাওয়া নিয়ে ব্যাপার হচ্ছে ঝঞ্ঝাট, বা আপনার ক্ষেত্রে সেটা আজকের দিনটা খুব সুফল লাভ করবে না বা সাফল্য পাওয়া যাবে না। সন্তানের দিক থেকে শুভ থাকবে, প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ নয়। বৈবাহিক জীবন শুভ, ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে, ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভভাব বজায় থাকবে এবং কর্মলাভ হবে। সাফল্যের জায়গায় মোটামুটি একটু চাপ থাকবে, সাফল্য সহজে পাওয়া যাবে না। এবং শুধু তাই নয়, আজকে খরচা, হাতের পয়সা কিন্তু খরচ হওয়ার সম্ভাবনা বেশি। বৃষ রাশিতে বসে আছে বৃহস্পতি। আপনার শারীরিক দিক ঠিক থাকলেও, জ্ঞান বুদ্ধি বেশ ভালো থাকলেও আজকে আপনার দিনটা বেশ মোটামুটি শুভ বলা চলে, মধ্যম শুভ। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের দিক থেকে শুভ, প্রেমের ক্ষেত্রেও শুভ, ব্যবসা বাণিজ্যে লাভ,
মানে বিবাহিত জীবন শুভ, ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় শুভ এবং কোনো না কোনো দিক থেকে লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। মিথুন রাশি, মিথুন রাশি জাতক জাতিকাদের আজ একটু চঞ্চলতা থাকবে, আর্থিক দিক থেকে শুভ সেরকম নয়, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে খরচের ব্যাপার কিন্তু বেশ থাকবে। গৃহে শুভভাব বজায় থাকবে, সাংসারিক দিক থেকে কিন্তু চাপানোতর থাকবে। প্রেমে শুভ, সন্তানের দিক থেকে শুভ যাবে। ব্যবসা বাণিজ্যে কিন্তু খুব একটা শুভ ব্যাপার নেই। ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ ভাব থাকবে এবং লাভ কোনো না কোনো দিক থেকে কোনোভাবে লাভ আপনারা পাবেন। কর্কট রাশি, কর্কট রাশি জাতক জাতিকাদের মানসিক চাঞ্চলতা থাকবে, ক্রোধ একটা ব্যাপার, হঠাৎ মানে কিছু নেই কিন্তু একটা রাগের ব্যাপার ভেতরে বেশ চলবে। আর্থিক দিক থেকে শুভ কিন্তু নয়, খুব একটা শুভ নয়। চেষ্টা করবেন কিন্তু বেলার দিক থেকে আপনার শুভ হবে, অর্থাৎ 8:30 9টার পর থেকে শুভ কিন্তু হবে। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে শুভ থাকবে এবং প্রেমের ব্যাপারে কিন্তু ততটা শুভ নয়। ভাগ্যভাব এবং আপনার ব্যবসা বাণিজ্য দুটোই কিন্তু ভালো চলবে এবং আপনার আজকে সাফল্যের জায়গাও কিন্তু মোটামুটি শুভ আছে, আপনি এগিয়ে যান, কাজ করুন। সিংহ রাশি, সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে মোটামুটি শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে সন্তানকে নিয়ে চাপ থাকবে, সন্তানের ব্যাপারে ততটা শুভ নয়, প্রেমের ক্ষেত্রেও শুভ নয়, ব্যবসা বাণিজ্যে লাভ হবে না। ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ আছে এবং লাভ স্থান মোটামুটি একটু বেলার দিক থেকে পর থেকে কিছু কিছু শুভ হওয়ার সম্ভাবনা তৈরি হবে। কন্যা রাশি, কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে, ব্যবসা বাণিজ্যে শুভ, বিয়ে সামান্য শুভ, আপনার সন্তানের দিক থেকে শুভ যাবে, প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ, ব্যবসা বাণিজ্যে লাভ থাকবে, বৈবাহিক জীবন সুন্দর থাকবে। ভাগ্যভাব অত্যন্ত শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় শুভভাব বজায় থাকবে, এগিয়ে চলুন। তুলা রাশি, তুলা রাশি জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে একটু ঠিক থাকবে আজ, আর্থিক দিক থেকে শুভ, গৃহে মধ্যম শুভ, সন্তানের দিক থেকে শুভ নেই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ভাগ্যভাব তেমন একটা শুভ ফল দেবে না, কর্মের জায়গাতে মধ্যম শুভ এবং আপনার সাফল্য কিন্তু ততটা নেই। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ কিন্তু গৃহে কোনো না কোনো দিক থেকে এমন কিছু সৃষ্টি হয়ে থাকবে বা সৃষ্টি হবে তাতে করে কিন্তু মানসিক দিক থেকে স্থিরতার অভাব হবে, কিন্তু ব্যবসা বাণিজ্যের দিকে ভালো যাবে আর বৈবাহিক জীবন শুভ যাবে, সন্তানকে নিয়ে শুভ, প্রেমের ক্ষেত্রে চাপানুতোর থাকবে। ভাগ্যভাব মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু শুভভাব বজায় থাকবে এবং লাভ বা সাফল্য আপনার আজকে কিন্তু আছে। ধনুরাশি, ধনুরাশি জাতক জাতিকাদের আপনার এই সকালবেলার 9টার পর থেকে কিন্তু কিছুটা বাধা বিপত্তি থাকবে, আর্থিক দিক থেকে মধ্যম শুভ, গৃহে শুভভাব মোটামুটি মিলমিশ করে মোটামুটি থাকবে, সন্তানকে নিয়ে চিন্তার ব্যাপার থাকবে অবশ্যই করে, আর শারীরিক দিক থেকেও চিন্তার ব্যাপার থাকবে। ভাগ্যভাব শুভ গেলেও তার থেকে শুভ যাবে হচ্ছে কর্মভাব, কর্মের দিকে এগিয়ে চলুন এবং সাফল্য নিশ্চিত। যাদের কিন্তু জন্মকুণ্ডলিতে এরকম ভাব আছে তাদের জন্যই এই কথাটা আমি বললাম। এবারে হচ্ছে গিয়ে মকর রাশি, মকর রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, নতুন উদ্যোগ,
গৃহে সামান্য শুভ, সন্তানের দিক থেকে লাভবান বা সন্তান থেকে লাভ পাওয়ার একটা ব্যাপার থাকবে। কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিলে সেই পরীক্ষাতে কিন্তু সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসা বাণিজ্যে শুভ, গৃহে শুভ ভাব বজায় থাকে, বৈবাহিক জীবন শুভ যাবে, ভাগ্যভাব অত্যন্ত শুভ, কর্মের জায়গা শুভ যাবে, লাভের দিক থেকে বা সাফল্যের দিক থেকে কিছু না কিছু লাভ বা অনেকটা লাভ পাবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, কিন্তু পরিবারে নানা রকম মানুষের মানে যে মনের ব্যাপার তাতে কিন্তু অমিল দেখা দিচ্ছে। তার সত্ত্বেও গৃহে সুখ বজায় থাকবে। সন্তানকে নিয়ে চিন্তার একটা ব্যাপার অবশ্যই থাকবে, তবে একটা ব্যাপার হচ্ছে যে তার সঙ্গে সহযোগিতা বা বন্ধুত্বর ব্যাপারটাকে এগিয়ে যাবেন। ব্যবসা বাণিজ্যে শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় এবং ভাগ্যভাব অত্যন্ত শুভ, কর্মের জায়গাও শুভ যাবে। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ যাবে। গৃহপরিবারে একটু ক্লেশ কলহ চলবে, সন্তানকে নিয়ে চিন্তা থাকবে। আপনার ব্যবসা বাণিজ্যে শুভ লাভ এবং অনেকটাই লাভ করতে পারবে। মানসিক স্থিতির দরকার, মাথা ঠান্ডার দরকার। ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গাতে শুভভাব বজায় থাকবে এবং সাফল্যের জায়গায় মোটামুটি সাফল্য থাকবে। আপনারা গরুকে রুটি খাওয়ান এবং যদি হয় সামর্থ্যে কুলায় তাহলে আপনারা 7 রকমের আনাজ খাওয়ান বা সবজি খাওয়ান। এতে কিন্তু আপনার কুকুর এবং কাককে খাওয়ান, এতে ভালো হবে। নমস্কার।